আমি আপনি যেদিন মারা যাব, একা একা অন্ধকার কবরে আমি চলে যাব। আমার আপনার সাথে বন্ধুগণ কেউ যাবে না। কি যাবে? বলে নেক আর আমল। নেক আল আমল আপনি কেমনে করবেন? সকাল বিকাল তুমি আল্লাহর জিকির আর কোরআন তিলাওয়াত যদি করতে পারো, এই কোরআন তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসলমান এখন আর কোরআন পড়ে না। মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান তুমি কোরআনকে নিজের সঙ্গী বানাও, দেখবা তুমি মরবা, তোমার মাও কবরে যাবে না, তোমার বাবাও তোমার সাথে কবরে যাবে না। তোমার আদরের ভাই বন্ধুগণ, যেই বন্ধুর সাথে তুমি কত কিছু শেয়ার করতা, ওই বন্ধু জাস্ট তোমাকে কবর পর্যন্ত আগায়া দিবে। তোমাকে কবরের মাটি চাপা দিয়ে ওই জায়গা পর্যন্ত তোমার সাথেই যাবে। এরপর দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন আর বন্ধুবর্গ, বন্ধুবান্ধব সকলেই কিন্তু চলে আসবে, কিন্তু তোমার সাথে কি যাবে? এ মুসলমান, আমি আপনি যদি কোরআন অনুযায়ী আমল করি, আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, আমার সাথে আমার ডানে কোরআন রূপী ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আমার মাথার দিক দিয়ে কোরআন রূপী ফেরেশতা দাঁড়ায় যাবে। যখনই মুনকার নাকির ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য অগ্রসর হবে, তখন কোরআন রূপী ফেরেশতা মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে, চুপ কর, যা প্রশ্ন করা দরকার আমাকে কর। এ মুসলমান, তখন ফেরেশতারা বলবে, তুমি কে? তখন বলবে, আমি আল্লাহর কালাম। তখন বলবে, তুমি কবরের মধ্যে কেন? বলে, এই লোকটা আমারে সকাল বিকাল তিলাওয়াত করতো, বড় আদর করতো, মহব্বত আর ভালোবাসতো। সব সময় তার সিনার মধ্যে কোরআনের তিলাওয়াত ছিল। আমি কোরআনকে এত আজমত আর ভালোবাসতো, কোরআন তিলাওয়াত করতো আর বুকটার মধ্যে চাপায়া ধরতো, জড়ায়া ধরতো, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে চুমু খাইতো। আমাকে যেই ভালোবাসে, আজকে তাকে জান্নাতে না নিয়ে আমি কবর থেকে সরব না।